আসসালামু আলাইকুম প্রিয় বিভক্ত স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আজকে আমার লার্ন টিচ নিউজ চ্যানেলে। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আজ 18 তারিখ সকালবেলা দ্য ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা একটি খবর প্রচারিত হয়েছে যে শিক্ষকদের নাকি 2000 টাকা বাড়ি ভাড়া প্রদান করবে। তো জানাবো এই বিষয়ে। তো তার আগে আপনার কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পুরো ধারণা পেতে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো শুরু করা যাক আসল ভিডিও। আজকে যে নিউজটি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এবং দৈনিক শিক্ষা, সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টা অর্থ উপদেষ্টার কাছ থেকে 669,33,00,000 টাকা চেয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা দিতে এবং চিকিৎসা ভাতা দিতে। তো এই ব্যাপারে যে নিউজটি প্রকাশিত হয়েছে সেটি উল্লেখ করা হয়েছে যে 2000 টাকা বাড়ি ভাড়া প্রদান করবে, এমনটাই আমি দেখতে পেয়েছি। তো আজকে আমি আপনাদেরকে এই ব্যাপারে দু চারটি কথা বলবো। কিছুক্ষণ আগে দেলোয়ার হোসেন আজিজ স্যারের সাথে যোগাযোগ হয়েছে এবং যেটা জানতে পারছি, দেলোয়ার হোসেন আজিজ স্যার শিক্ষা মন্ত্রণালয়ে এবং অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন। যোগাযোগ করে যে জিনিসটা জানতে পেরেছেন, আসলে এই নিউজটি সত্যি না, এটি একটা ভুয়া নিউজ। সত্যি কথাটা হচ্ছে যে আমাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা, উৎসব ভাতার জন্য আসলে এই পর্যন্ত কোনো টাকা চাওয়া হয়নি। এটা আমাদের যে 13ই আগস্ট আমাদের যে আন্দোলন ছিল, এর আগে 7ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে একটি ডিউ লেটার পাঠিয়েছিল। সেটার কথা তারা এখন বলছে যে 2000 টাকা। এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলেছিল যে শিক্ষকদের 1000 টাকা থেকে বাড়ি ভাড়া বাড়িয়ে 2000 টাকা করা হবে। আসলে সেই জিনিসটাই তারা পূর্ণ ব্যক্ত করে আজকে এই নিউজটি করেছে। এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। তো স্যার ম্যাডামগণ, আপনারা এই তথ্য, মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে বিভ্রান্ত হবেন না। আমাদের শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজ স্যার কিন্তু সার্বক্ষণিক শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রাখছেন। আমাদের বাড়ি ভাড়াটা একটা পার্সেন্টেজে হবে, এটা নিশ্চিত। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, দুই মন্ত্রণালয় কিন্তু কাজ করতেছে। তো অনেকে অনেক কিছু বলবে, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা মিথ্যা কথা শুনবেন না। আমরা সবাই একতাবদ্ধ থাকব। আমরা অবশ্যই একটা পার্সেন্টেজে বাড়ি ভাড়া চাই এবং শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ও তা বাস্তবায়ন করবে। তো স্যার ম্যাডামগণ, এই ছিল আজকে আমার কাছে বাড়ি ভাড়ার সর্বশেষ আপডেট জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আবারও আপনার কাছে আমার অনুরোধ, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।